নজরুল ইসলাম, রামকান্তপুর মোল্লাবাড়ি। বাবা মায়ের নামে রাবেয়া কাদের ফাউন্ডেশনের উদ্যোগে একটি পাঠাগার প্রতিষ্ঠা করেছি। মূল উদ্দেশ্য যে যেন নতুন প্রজন্ম বিবেকবান হয়ে, হৃদয়বান হয়ে, সুশিক্ষিত হয়ে গড়ে ওঠে এবং যেই শিক্ষা মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলে সেই শিক্ষায় শিক্ষিত হতে পারে। শুধুমাত্র একাডেমিক শিক্ষা নয়, এখানে এক্সট্রা কারিকুলাম যেগুলো আছে, যেগুলো বাইরের বই আছে, বিভিন্ন ধরনের বই আছে, সেগুলো নিয়ে তারা পড়তে পারে এবং তারা সেইভাবে মানুষ হয়ে গড়ে উঠতে পারে। কতগুলো বই আছে? বিশেষ করে এখানে আমরা প্রাইমারিভাবে এখন 2500 বইয়ের সংস্থান হয়েছে এবং সেই সাথে আরও বই আসবে আশা করি। কী কী ধরনের বই? আমরা এখানে সমাজ, রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে শিশু বান্ধব, শিশু কিশোরদের যে উপযোগী যে বইগুলো, বিভিন্ন লেখকের, বাংলাদেশের সেরা লেখক যারা আছেন তাদের বইয়ে আমরা এটা সমৃদ্ধ করেছি। এলাকার মানুষের কী উন্নয়ন আসতে পারে? এলাকার মানুষ মূলত এই লাইব্রেরি থেকে শুধু তো শিশুরা পড়াশোনা করবেন না, নিশ্চয়ই বড়রাও পড়াশোনা করবেন। এখানে যারা গুণীজন তারা আসবেন, এখানে যারা শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, কবি, বুদ্ধিজীবী তারা আসবেন, শিক্ষকরা আসবেন, এলাকার মুরব্বীরা আসবেন, ছাত্রছাত্রীরা আসবেন। সবাইকে মিলেই এই লাইব্রেরি, এবং এই লাইব্রেরিটায় শুধুমাত্র পড়তে পারবে। আমার ইচ্ছা আছে যে সপ্তাহে একদিন এই লাইব্রেরিতে সঙ্গীত এবং আবৃত্তির প্রশিক্ষক থাকবে, প্রশিক্ষণ হবে। সেটা শুক্রবারেই করব সকালে। আর সব মিলিয়ে লাইব্রেরির যাতে এক্সট্রা কাজটা হয়, যেটা দিয়ে আমি মাসে বা 2 মাসে একটা সাহিত্য প্রতিযোগিতা, বই পড়া প্রতিযোগিতা, এমনকি এখানে বিভিন্ন রকমের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, এই বিষয়গুলো দিয়ে আমি আগাইতে চাই এবং লাইব্রেরিতে আমি বই পড়ার যে প্রবণতা সেইটাকে ফিরিয়ে আনতে চাই ছেলে মেয়েদেরকে, মানুষকে। হলো যেমন শিক্ষাকে সম্প্রসারণ করা, শিক্ষার প্রতি মানুষকে আগ্রহ জন্মানো। যেমন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী বৈষম্য বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা বলেছেন যে এডুকেশন ইজ এ সাচ এ ওয়েপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। বিদ্যা হলো এমনই একটা অস্ত্র
যা দিয়ে তুমি বিশ্বটাকে পরিবর্তন করে দিতে পারো। তো আমার নজরুল ভাই এই গ্রামের মধ্যে যে এই এত বড় একটা উদ্যোগ নিয়ে এই মহৎ কাজটা করছে, এই জন্যই দেশবাসী এলাকাবাসী খুব উন্নতি হবে এবং শিক্ষার প্রতি আরো আগ্রহী হবে, দেশের উন্নতি হবে। নো নেশন ক্যান প্রসপার ইন লাইফ উইদাউট এডুকেশন, সেই এডুকেশনের কাজটাই উনি করছেন। যেই শিশুটি তার সুন্দর ভবিষ্যতের জন্য তার মা বাবা অত্যন্ত পরিশ্রম করে গড়ে তোলে, শুধুমাত্র জিপিএ 5 পাওয়ার লড়াই করতে করতে হয়রান হয়ে যায়, সেই শিশুটি শুধুমাত্র জিপিএ 5 পেয়ে সমাজের খুব বেশি কিছু দিতে পারে, এটা আমার মনে হয়। আমার মনে হয় যে যেই শিশুটি বিকশিত হয়, তার চিন্তা চেতনায়, মননে, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিতে যেই শিশুটি বেড়ে ওঠে, তার সচেতনতায় সেই শিশুটি এক সময় হয়তো এই সমাজে অনেক কিছু দিতে পারে। গল্প এবং ছড়ার মধ্য দিয়ে মানুষের যে বিকশিত হয়, এটা আজকে এই সমাজে প্রমাণ করবে যে আসলে আমার অত্যন্ত প্রিয় মানুষ, বন্ধু মানুষ, জনাব আবুল হোসেন, সাবেক জেলা কমান্ডার। একটি পাঠাগারের শক্তিকে সামনে এনেছেন সেই মানুষদের প্রতি। কারণ আমি বিশ্বাস করি আজকের এই পাঠাগারের অনুষ্ঠান না হলে এত মানুষের এখানে সম্মেলন ঘটতো না। সপ্তাহখানেক আগে নজরুল ভাই আমাকে ফোন দিলেন হঠাৎ করে। নজরুল ভাইকে চিনি আমি আমার কিশোর বয়স থেকে। অবশ্য নজরুল ভাইয়ের যে তখন খুব বেশি বয়স ছিল এমন নয়। সেই নজরুল ভাই আমাকে বললেন, তোমার বাসায় আমি আসবো এবং একটি পাঠাগারের বিষয়ে আলোচনা করতে। রাজবাড়ির কিছু মিষ্টি নিয়ে নজরুল ভাই আমার বাসায় আসলেন এবং আমি নজরুল ভাই যখন পাঠাগার করছেন, আমি অনেক ভালো ভালো বললাম যে নজরুল ভাই এই পাঠাগারে এই রাখবেন, চা রাখবেন, এই পাঠাগারে বাচ্চাদের জন্য ছোট ছোট ম্যাগাজিন রাখবেন, একটা ভিডিও রাখবেন।